যে কারণে মানুষকে হাতির মাংস খাওয়াবে সরকার। জিম্বাবুয়েতে দেখা দিয়েছে খাদ্যের তীব্র অভাব, বাড়ছে ক্ষুধার্ত মানুষের সংখ্যা। এমন পরিস্থিতিতে নাগরিকদের ক্ষুধা নিবারণের জন্য ২০০টি হাতি হত্যার পরিকল্পনা করেছেন দেশটির সরকার। সরকার বলেছে, ক্ষুধার্ত হাজার হাজার মানুষের খাদ্যের ব্যবস্থা করতেই হাতির হত্যার অনুমতি দেওয়া হয়েছে। হত্যার পর এসব হাতির মাংস নাগরিকদের মাঝে বিতরণ করা হবে। সোমবার দেশটির পার্ক ও বন্যপ্রাণী কর্তৃপক্ষের মুখপাত্র তিনশে ফারাও গণমাধ্যমকে বলেন, দেশের প্রায় অর্ধেক মানুষের তীব্র খাদ্য ঝুঁকির মুখে পড়ায় আমরা ২০০টি হাতি হত্যার লক্ষ্য নির্ধারণ করেছি। হাতিগুলোকে কিভাবে হত্যা করা হবে সে বিষয়ে আমরা কাজ করছি। এল নিনোর প্রভাবে উদ্ধত খরা দক্ষিণ আফ্রিকা অঞ্চলে ফসল উৎপাদন মারাত্মক ক্ষতিগ্রস্ত করেছে। অনেক এলাকায় ফসলের মাঠগুলো ধুধু মরুভূমি মতো হয়ে গেছে। তীব্র খরা প্রায় ৭ কোটি মানুষকে প্রভাবিত করেছে এবং সমগ্র অঞ্চল জুড়ে খাদ্য ঘাটতি সৃষ্টি করেছে। খাদ্য ঘাটতির কারণে পানি বাঁচাতে এর আগে হাতিসহ অন্যান্য বন্যপ্রাণী হত্যার সিদ্ধান্ত নিয়েছিল আফ্রিকার আরেক দেশ নামিবিয়া। দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, সেখানে বন্যপ্রাণীর সংখ্যার তুলনায় পানির উৎস অনেক কমে গেছে। এ অবস্থায় প্রাণীগুলো খাদ্য এবং পানির সন্ধানে লোকালয়ে চলে আসছে। সরকার একদিকে ক্ষুধার্ত মানুষের ক্ষুধা নিবারণের জন্য, অপরদিকে অবশিষ্ট থাকা পানির উৎসগুলোতে চাপ কমাতে বন্যপ্রাণীর হত্যার সিদ্ধান্ত নেয়। তাদের দেখানো পথেই হাঁটছে জিম্বাবুয়ে। জিম্বাবুয়ের বন্যপ্রাণী কর্তৃপক্ষের মুখপাত্র বলেন, দেশটিতে যে বনাঞ্চল রয়েছে সেখানে ৪৫,০০০ হাতি বিচরণ করতে পারে, তবে সেখানে এখন ৪৮,০০০-এর বেশি হাতি রয়েছে। দেশটির সরকার জানিয়েছেন, ধারণ ক্ষমতার অতিরিক্ত হাতি খাবার জোগাতে গিয়ে লোকালয়ে চলে আসছে, ফলে মানুষ ও বন্যপ্রাণীর মধ্যে সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি হচ্ছে। দেশটির গণমাধ্যমের প্রতিবেদন বিশ্লেষণ করে দ্য গার্ডিয়ান বলছেন, হাতির আক্রমণে এবছর ৩১ জন মানুষ মারা গেছেন। তবে সরকারের এই হাতি হত্যার প্রতিবাদ করছে প্রাণী অধিদপ্তর কর্মকর্তারা। তবে আপনার কাছে কি মনে হয়, জিম্বাবুয়ে হাতি হত্যাটা কি যুক্তিসঙ্গত? আপনার মতামতটি অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন।